ডাকসু নির্বাচনের খবর রাখছেন আমাদের সহকর্মীরা। আমরা বিশ্ববিদ্যালয়ের গোটা পরিবেশের খবর যেমন রাখছি এবং একই সঙ্গে কেন্দ্রে কেন্দ্রেও আমাদের সহকর্মীরা আছেন, সেখানকার ভোট গ্রহণ কেমন চলছে সেই খবরটা আমরা জানতে শুরু করব। এরপর যে আমরা শুরুতে যেতে চাই সহকর্মী নুরুন নবী সরকারের কাছে। নুরুন নবী সরকারের আগে আপনার মাধ্যমে আমরা বুয়েট এবং জগন্নাথ হলের মাঝামাঝি যে রাস্তাটা রয়েছে সেই জায়গার আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতিটা আমরা দেখেছি। এখন আপনি উপাচার্যের বাসভবনের সামনে আছেন যতটুকু আমরা জানতে পেরেছি, এখানকার খবরটা জানাবেন, কারণ আপনার সঙ্গে যখন কথা বলছি তখন তো ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। খুবই ছোট্ট করে বলছি, 2019 সালে ডাকসু নির্বাচন কাভারের অভিজ্ঞতা হয়েছিল এবং এবার 2025 সালে ডাকসু নির্বাচন কাভারের অভিজ্ঞতা আমার হচ্ছে। তো গতবারের তুলনায় এবার পার্থক্য বলতে পারি যে গতবার এমন একটা পরিবেশে ছিল, ভোট যে গুমোট একটা পরিবেশ, একক আধিপত্যবাদ, সেরকম পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু নির্বাচন হয়েছিল। এবার আমার কাছে মনে হচ্ছে ভয়ের সংস্কৃতিটা নেই, ক্যাম্পাসে পুরো ফেস্টিভ মুড এবং গণতান্ত্রিক যে পরিবেশ সেটি নিশ্চিত করেছে প্রশাসন এবং সেরকম নির্বাচন হতে যাচ্ছে এবং গ্রহণযোগ্য নির্বাচনই হবে। উপাচার্যের বাসভবনের সামনে আমি এই মুহূর্তে রয়েছি। আমার ডান পাশে রয়েছে সিনেট ভবনে একটি কেন্দ্র, পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এবং উদয়ন স্কুলে কেন্দ্র রয়েছে এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরিতে কেন্দ্র রয়েছে। আমাদের সহকর্মীরা অপেক্ষা করছেন সেটি জানানোর জন্য। পুরো ভোট গ্রহণ চলবে 4টা পর্যন্ত, এখন শুরু হয়েছে এবং আমি দেখে এসেছি কেন্দ্রে কেন্দ্রে কিন্তু ভোটাররা এরই মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন এবং ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। আমাদের সহকর্মীরা অপেক্ষা করছেন। রাকিব, আপনি আমাদের ওই সহকর্মীদের কাছে যান যাদের কাছে ভোটার সহ আসলে প্রার্থীদের পরিস্থিতি নিয়ে তারা অপেক্ষা করছেন। তো বেশ সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ দেখেছি, নিরাপত্তা পরিস্থিতিও ভালো এবং ভালো ভোট হবে এমনটি সকালবেলায় মনে হচ্ছে। রাকিব, জি, আমরা নিশ্চয়ই সেই সহকর্মীদের সঙ্গে ধাপে ধাপে কথা বলবো। এই ফাঁকে আর ছোট করে কয়েকটা বিষয় আমরা একটু জেনে নিই। শিক্ষার্থীরা তো যারা এখানে ভোট দিতে আসবেন, যারা অনাবাসিক এবং এই জায়গা থেকে যেই রাস্তাগুলো দিয়ে তারা পার হবেন, সেই সমস্ত জায়গায় আসলে যানজটের বা যানবাহন চলাচলের উপরে কোনো নির্দেশনা আছে কিনা, এবং শুধু পুলিশকে আমরা দেখতে পাচ্ছি, এর বাইরে আর কোন কোন আইনশৃঙ্খলা বাহিনী কোথায় কোথায় দায়িত্বে আছেন আপনি দেখেছেন? রাকিব, পুরো বিশ্ববিদ্যালয় এলাকাকে আসলে যতগুলো প্রবেশ গেট রয়েছে সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং নির্ধারিত লোকজনকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো আসছে, যে গাড়িগুলোতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসা যাওয়া করেন প্রত্যেকদিন, সেই গাড়িগুলো কিন্তু শিক্ষার্থীরা আসছে এবং সেই শিক্ষার্থীরা কিন্তু এখানকার ভোটার, আজকে তারা আসছেন। এবং বিশ্ববিদ্যালয়ের যে বাউন্ডারি তার বাইরেও কিন্তু মেয়েদের হল রয়েছে, কুয়েত মৈত্রী হল রয়েছে এবং ফজিলাতুন্নেসা মুজিব হল রয়েছে। সেই হলের শিক্ষার্থীদেরকেও কিন্তু ভোট দিতে এখানে আসতে হয়েছে এবং তারা কাউকে দেখেছে পায়ে হেঁটে আসছে এবং কারোর জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভেতরে যানবাহন চলাচল জনসাধারণের নিয়ন্ত্রণ করা হয়েছে, প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা চাইলে একটি জায়গা আর একটি স্থানে হেঁটে যেতে পারবে, কিন্তু রিক্সার সংকট রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে কিছু শাটল বাস রয়েছে, সেগুলো কিন্তু চলাফেরা করছে। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা নিয়ে তেমন কোনো অভিযোগ করেনি, তবে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। শিক্ষার্থীদের আসা যাওয়া করার ক্ষেত্রে আমরা দেখেছি যারা রিক্সা নিয়ে আসছে তাদেরকে আইডি কার্ড দেখিয়ে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে এবং সেক্ষেত্রে বিএনসিসি এবং স্কাউটের সদস্যরা তাদের সঙ্গে কথা বলছেন, পুলিশ সেখানে দাঁড়িয়ে থাকছেন এবং পুলিশ জনসাধারণ যারা আসার চেষ্টা করছে তাদেরকে তারা আটকানোর চেষ্টা করছে এবং কেউ যদি ঢাকা মেডিকেলে যেতে চায় অ্যাম্বুলেন্সে তাদেরকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে, এরকম পরিস্থিতি দেখেছে। এবং রাকিব, আসলে উৎসব মুখর পরিবেশেই আয়োজনের আসলে চমৎকার একটা পরিবেশের কথা আপনি বলছেন এবং 2019 সালে ডাকসু নির্বাচনের যে অভিজ্ঞতা আপনার আছে তার সাথে মিলিয়ে আপনি বলছিলেন যে এবার অনেকটাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ হচ্ছে এবং অনেক উৎসব মুখর একটা পরিবেশ রয়েছে। নিরাপত্তার বলে তো দেখতেই পাচ্ছি আপনার মাধ্যমে।